হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে শিখব। চলো দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। তো চলো এই প্রশ্নবোধক বাক্য কাকে বলে সেটা আগে দেখে নিই। A sentence that is used to ask something is an interrogative sentence. বাংলায় যদি বলি, যে বাক্যে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যের মধ্য দিয়ে আমরা কোনো প্রশ্ন করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবার প্রথম এই সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি সেটা দেখে নিই। ফিচার্স এর বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। তো এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভার্বটি সাবজেক্টের আগে বসে। অর্থাৎ আমরা নর্মালি জানি যে সাবজেক্ট আগে বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসে, কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার প্রথমে ভার্ব বলবে, তারপর সাবজেক্ট বসে। নাম্বার 2, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। অর্থাৎ এই সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এই বি ভার্ব বলতে এই অক্সিলারি ভার্বগুলোর বিভিন্ন ভাগ আছে। কিছু আছে ওদেরকে বি ভার্ব বলা হয়, কিছু আছে যাদেরকে হ্যাভ ভার্ব বলা হয়, কিছু কিছুকে ডু ভার্ব, কিছু মডেল ভার্ব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদেরকে বি ভার্ব বলা হয়। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদেরকে হ্যাভ ভার্ব বলা হয়। এরপর হলো ডু ভার্ব। ডু ভার্ব পার্সন এবং টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ হয়। কখনো ডু হয়, কখনো ডিড হয়, কখনো ডাজ হয়। এরপর হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব গুলো হচ্ছে সেল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তাহলে এই সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। নাম্বার 3 হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়। ডব্লিউএস ওয়ার্ড বলতে ওয়াই, হোয়াট, হুইচ আরো আছে, এগুলোকে ডব্লিউএস ওয়ার্ড বলে। নাম্বার 4 হচ্ছে বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। অর্থাৎ বাক্যটির শেষে গিয়ে কোশ্চেন মার্ক বসবে। তাহলে এই হলো 4টি ফিচার্স বা 4টি বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনগুলো কি। আমি 4টা গঠন বলবো, এই 4টা গঠনের মধ্য দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়। তো চলো সবার প্রথম গঠনটা দেখে নিই। প্রথম গঠন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ইফ এনি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই যে ইফ এনি মানে হচ্ছে কখনো কখনো মেইন ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে সবার প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। এই হচ্ছে প্যাটার্ন, প্রথম প্যাটার্ন। এর উদাহরণটা দেখে নেই। এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখনো কখনো পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলে, সেক্ষেত্রে আমাদের সেই কাজটাও হয়ে যাবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনটাও সুবিধা হয়ে যাবে। তো এই দুটো কারণের জন্য আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখি কি বলছে। বিমল ইজ ইয়োর ব্রাদার। বিমল হয় তোমার ভাই। তাহলে বিমল হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, ইয়োর ব্রাদার হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট
এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যাব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের প্রথমে কি অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এই যে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে সবার প্রথমে যে ইজটা চলে আসলো। তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বিমল, সেজন্য বিমল চলে আসলো। তারপরে এখানে মেইন ভার্ব নেই, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইয়োর ব্রাদার। তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে যে চলে আসলো। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবি, অক্সিলারি ভার্ব, বিমল হচ্ছে সাবজেক্ট, ইয়োর ব্রাদার হচ্ছে অবজেক্ট, কোশ্চেন মার্ক। তাহলে কি হলো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তাহলে প্রথম গঠনটি দেখলাম। এরপর আমরা দ্বিতীয় গঠনটি দেখব। কি বলছে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে ডু ভার্ব আনতে হবে। অর্থাৎ এর আগে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো দেখলাম, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল ক্যান কুড, এই সমস্ত অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের ডু ভার্ব আনতে হবে। এই ডু ভার্বও কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু অন্য সমস্ত অক্সিলারি ভার্বগুলো আনা যাবে না যদি বাক্যে না থাকে, কিন্তু একমাত্র এই ডু ভার্বটাই আনতে পারবো। এই ডু ভার্ব আবার টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। কখনো ডু বসে, কখনো ডিড বসে, কখনো ডাজ বসে, ডাজ বসে। যদি প্রেজেন্ট টেন্স হয় ডু বসবে, পাস্ট টেন্স হলে ডিড বসবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাহলে ডাজ বসবে। গঠনটা কি বলছে, ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। অর্থাৎ ডু ভার্ব আগে বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, ইফ এনি, যে কখনো কখনো মেইন ভার্ব থাকতেও পারে না থাকতে পারে, যে থাকে বসাবো, না থাকলে না বসাবো, অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে উদাহরণটা দেখে নিই। কি বলছে, উই প্লে ফুটবল, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা ফুটবল খেলি। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মেইন ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে যদি অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদের ডু ভার্ব আনতে হবে। সেই জন্য যেহেতু এই প্লে প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা ডু নিলাম, ডু। তারপরে সাবজেক্ট হচ্ছে উই, উই বসালাম, প্লে হচ্ছে মেইন ভার্ব বসালাম, ফুটবল অবজেক্ট বসালাম, কোশ্চেন মার্ক। তাহলে ডু ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মেইন ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে 2 নম্বর গঠনটি দেখলাম। এখন আমরা 3 নম্বর গঠনটি দেখব। এর আগে যে দুটো নিয়ম ছিল, এই দুটো নিয়ম ছিল অক্সিলারি ভার্ব দিয়ে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটা দেখেছি। এখন আমরা দেখব ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। তাহলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে তৈরি হতে গেলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ইফ এনি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব যদি থাকে বসাবো, না থাকলে নেই, প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এটা হচ্ছে 3 নম্বর গঠন। উদাহরণটি দেখে নেই। বলছে হোয়েন ডু ইউ ইট রাইস, তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন গঠনটি দেখে নেই। এই যে হোয়েন, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ডু হচ্ছে ডু ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে কি হলো, ডব্লিউএস ওয়ার্ড প্লাস ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। এখানে প্যাটার্ন 3 যেটা সেটা ফলো হয়েছে। এরপর দেখি 4 নম্বর গঠনটি কি আছে। 4 নম্বর গঠনটি হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। কি বলছে, ডব্লিউএস ওয়ার্ডটি যদি বাক্যের সাবজেক্ট হয় তবে বাক্যে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড যদি সাবজেক্ট হয় তাহলে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। এর আগে তৃতীয় যে গঠনটি ছিল সেটা এখানে দেখছি আমরা, ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দুটোই বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড যদি কখনো সাবজেক্ট হয়ে যায় তাহলে আর নতুন করে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। উদাহরণটি দেখে নেই। বলছে
হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছে। এই যে হু, এই হু হচ্ছে, হু মানে হচ্ছে কে, কে, তাহলে এই হুটা সাবজেক্ট হয়ে গেছে, সেই জন্য এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। হু কল্ড হচ্ছে মেন ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে সাবজেক্ট হচ্ছে হু, মেন ভার্ব হচ্ছে কল, ইউ হচ্ছে অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই হচ্ছে 4টি গঠন। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।